আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা ভালো থাকুন, সবসময় এই কামনাই করি। যাই হোক বন্ধুরা, আজকে সকালটা শুরু করলাম একদম আয়াজকে দিয়ে। আর আমিও চেষ্টা করলাম আজকে সকাল থেকে কি করছি না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার। সো বন্ধুরা, আয়াজ বাবা ঘুম থেকে ওঠার পরে তাকে আমি ব্রাশ করানোর জন্য নিয়ে আসলাম। সে নিজে নিজেই ব্রাশ করছে এবং নিজে নিজেই কুলি করতেছে। বাচ্চাদেরকে নিজের কাজগুলো নিজে করতে হবে, এগুলো আস্তে আস্তে তাদেরকে শিখাইতে হবে। যদি এখন থেকে তাদেরকে না শেখানো হয়, তারা যত বড় হবে তখন আর করতে চাবে না। মানে নিজের কোনো কাজই তারা করতে চাইবে না। এই জন্য বাচ্চাদেরকে সবসময় টাইমলি যেগুলো তার প্রয়োজন তাকে অবশ্যই এগুলো শিখাতে হবে। তো আমি মাস্ট বি চেষ্টা করি আইজ বাবাকে ঘুম থেকে ওঠানোর পরে তাকে পাঠাই যে যাও তুমি ব্রাশ করো, তারপরে মুখ ধোবা, তারপরে সুন্দর করে মুখটা একদম পরিষ্কার করে নেবা। তো আমার আয়াজ বাবা সেম কাজটাই করে। ব্রাশ করার পর সুন্দর করে মুখ ধুয়ে আবার তোয়ালো দিয়ে সেটা একদম মুখটা সুন্দর করে পরিষ্কার করে নেয় বা মুছে নেয়। করার পরে সে আসে নাস্তা করার জন্য। কারণ বাচ্চাদেরকে সবসময় বাচ্চা এবং সবার উচিত সবসময় আপনার ৭টা থেকে ৮:৩০ ভিতরে নাস্তাটা সেরে ফেলার। তো আমিও আয়াজকে সেই অবস্থাতেই নাস্তা দেওয়ার চেষ্টা করি সেই টাইমে। এবং আয়াজ বাবা সকালবেলায় কী খাবে সেটা আমি আগে থেকে ঠিক করে রাখি। আগে থেকে আমার মাথায় প্ল্যানিং থাকে সকালবেলায় কী দিব, বিকালবেলা কী দিব, সন্ধ্যার সময় কী খাবে সব কিছু আমি টাইমলি এগুলো ঠিক করে রাখি। এবং আমার আয়াজ বাবা মাশাআল্লাহ যখন যেটা তাকে দিই কোনো জিনিস বাছাবাছি, এটা আমি তাকে কখনো শেখাই নাই। কারণ একটা মানুষের সবসময় অবস্থান ঠিক থাকে না। একটা সময় ভালো খাবে, একটা সময় খারাপ খাবে, সব কিছু মিলিয়েই একটা মানুষের অবস্থান, তাই না? সেই বিদায় আমার বাবাকে আমি সবসময় সব কিছু খাওয়ানোর চেষ্টা করি। যাই হোক, আমাদের আজকের মিশন হচ্ছে বাড়িঘর সব কিছু পরিষ্কার করার মিশন। আর এদিকে আমাদের সাথে আমার বাবাও যুক্ত আছেন। আমার আয়াজ বাবাও বাদ যাবে না, আমাদের সাথে সেও পরিষ্কার করবে। আসলে এখন বন্যা হচ্ছে, সব দিকে পানি থই থই করছে। এর মধ্যে বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। গাছের পাতা পড়ে একদম বাড়িঘরের অবস্থা খুব খারাপ, কোনোভাবে হাঁটা চলা যায় না। এত পাতা পড়ছে, দেখতেও এগুলো খুব বিশ্রী লাগে। তাই ভাবতেছি আজকে যত পাতা পড়ছে ঘরের আশেপাশের রাস্তায় সব কিছু একদম পরিষ্কার করে একদম পকপকে সুন্দর করে ফেলবো। তো সেই মিশনের কাজ শুরু হচ্ছে। আয়াজ বাবা অলরেডি একদম সবগুলো পরিষ্কার করতেছে। আর আয়াজ বাবা চেয়ে দেখছে তার বাবা কীভাবে পরিষ্কার করছে। সেই করার অনেকবার চেষ্টা করছে, আমরা তাকে না করছি না তুমি করতে পারবে না। এদিকে কাজগুলো শেষ করার পরে এই যে গ্যান্ডারি বড় একটা জমিতে করা হয়েছে। তো এখান থেকে আমি আসছি একটা গ্যান্ডারি নেওয়ার জন্য। এই বড় গ্যান্ডারিটার দাম ১০০ টাকা। ও মাই গড, এত দাম! যাই হোক, আমরা নোয়াখালীতে কিন্তু কেউ গ্যান্ডারি বলি, কেউ কুইঁয়ুল বলি, কেউ কুইশল বলি। অনেকে অনেক ভাষায় অনেক নামেই চিনি। আপনার জেলায় কী নামে চিনেন অবশ্যই বলবেন। এদিকে কুইশল খাওয়ার পরে আয়েজের বাবা চলে আসছে পুকুরে মাছ ধরার জন্য বড়শি দিয়ে। আর গ্রাম অঞ্চলের মানুষরা যখন বড়শি দিয়ে পুকুরে মাছ ধরে, এই সময়টা অনেক বেশি ভালো লাগে, অনেক একটা সুন্দর সময়। আমার কাছে বিশেষ একটা সময় যখন বড়শি দিয়ে মাছ ধরে। আমি সবসময় দেখার চেষ্টা করি কিভাবে মাছ ধরে। যদিও আমি এত মাছ পাই না, আমি কখনো বা ধরতেও পারি নাই, এই জন্য ও ধরে, আমি এগুলো চেয়ে দেখি। এদিকে আয়াজ বাবা যেহেতু বিকাল হয়েছে, তার হাঁটতে হবেই, মাস্ট বি, তার প্রতিদিন বিকালে হাঁটতে হবেই। যদি তাকে বিকালবেলা না বের করি তার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তো ছেলের মন খারাপ মায়ের মন খারাপ, তো সেটা তো করা যাবে না, বাবাকে একটু খুশি রাখতে হবে। সেজন্য আয়াজ বাবাকে নিয়ে প্রত্যেকদিন বিকালে আমাদের বাড়ির পেছনে আমি এই রাস্তায় ঘুরতে আসি। আর এই রাস্তাটা বিশ্বাস করবেন না গাইস, এত সুন্দর, এবং চারপাশের যে প্রাকৃতিক দৃশ্যগুলো অসম্ভব সুন্দর। এত মনোরম পরিবেশ, শান্তি, আমার কাছে অসম্ভব ভালো লাগে এই রাস্তাটা। আমি আসলে অনেক বেশি পছন্দ করি। আমরা সকাল বিকাল ২ বেলায় আমরা এই রাস্তায় হাঁটি। সকালবেলা ঘুম থেকে আমরা মা ছেলে উঠেই হাঁটি, আবার বিকালবেলা একটু হাঁটি। এদিকে একটা রিক্সা দেখে আয়েজ বাবা একদম দৌড়ে রিক্সা উঠে গেল। তো তারে বললাম, পড়াশোনা যখন তুমি করবা না তখন তোমাকে একটা রিক্সাই কিনে দিব। হেসে বলল হ্যাঁ, সে রিক্সা চালাবে না। একটা লাফ দিয়ে নেমে গেল। দেখেন এখানে এতগুলা গ্যান্ডারি,
তো এগুলো সবগুলা বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে এই যে এই ছেলেদের গ্যান্ডারিগুলা। আর ওরা দুজন এখন শাপলা তুলবে। আর গ্রামের এই দৃশ্যগুলো তো এত বেশি ভালো লাগে। আমি মানে চেষ্টা করছিলাম আপনাদেরকে ওই সব মানে শাপলা তোলার ভিডিওটা দেওয়ার জন্য, কিন্তু অনেক বেশি দূরে তুলছে তারা, মানে ক্যামেরা এত দূর থেকে ঝুম করা সম্ভব হয়নি, তাই আমি আর আপনাদের সাথে শেয়ার করিনি। ইনশাল্লাহ আরেকদিন শেয়ার করব। যাই এদিকে দেখেন রেডি হয়ে আমি কোথায় চলে যাচ্ছি, ভার্সিটিতে চলে যাচ্ছি। কিন্তু আমার মানে সময়টা খুবই কম, তাই আপনাদের সাথে বেশি শেয়ার করতে পারি নাই। তবে চেয়েছিলাম আমি যেহেতু ফোনটা অ্যালাউ না, ভার্সিটিতে ফোন অ্যালাউ না, এই জন্য আমি ফোনটা নিতে পারি না। কিন্তু যদি ফোন নিতাম অবশ্যই আমি আপনাদের সাথে ফতের ভিডিওগুলো শেয়ার করতাম। যাই হোক বন্ধুরা, এদিকে দেখেন অনেক বড় একটা গ্যান্ডারি, এটা 100 টাকা দিয়ে নিয়ে আসলাম। এটা এই যে বাবা সুন্দর করে কেটে কেটে ফিস করছে। আমি, আয়াজ আর আয়াজের বাবা 3 জনে মিলে বসে খাবো। এবং আপনি এই গ্যান্ডারি লাইক করেন কিনা অবশ্যই বলবেন। তো এখানে ফ্রিজ করার সময় আমি বলে দিচ্ছি আমার ফ্রিজটা কিন্তু অনেক বড় হতে হবে, কারণ আমার অনেক বেশি ভালো লাগে। তবে আবার একটা কথা হচ্ছে কি, মানে গ্যান্ডারির ছোটোগুলা চিকনগুলাই ভালো খেতে, ভালো লাগে, বড় বড়গুলা মুখে দেওয়া যায় না, অনেক সমস্যা। এদিকে আয়াজ মিয়া সব কিছু নিয়ে একদম ধরে ঘরে চলে যাচ্ছে, সবগুলা রেখে দিবে, পরে সে একটা একটা নিয়ে খাবে। এদিকে রাস্তায় আসলাম আর হঠাৎ করে দেখলাম এত সুন্দর সুন্দর ছাগল, মানে এই ছাগলগুলো দেখে অসম্ভব ভালো লাগছে। আয়াজ বাবা তো দৌড় দিয়ে আসলো মানে ছাগল দেখার জন্য। তার একটা ছাগল ছিল, কিন্তু সে ছাগলটা এখন আর নাই, কি আর করার। কিন্তু আমার এই ছাগলগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আর এইগুলো দেখছেন, মানে গ্রামে এগুলো দেখতেও আসলে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এদিকেও বাড়িঘর পরিষ্কার করা আমাদের অলরেডি শেষ। এই যে বন্ধুরা দেখেন আমাদের ঘর একদম পরিষ্কার পকপকে, পাতা সবগুলো উঠায় নেওয়া হয়েছে। এবং এদিকে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দৃশ্যটা দেখতে অসম্ভব ভালো লেগেছে। যারা টিনের ঘরে বসবাস করেন সেই টিনের মধ্যে যখন পানি পড়ে মানে একটা শব্দ হয়, ওই শব্দটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। যাই হোক, এখন বলেন যারা গ্রামে বসবাস করেন বা শহরে থাকেন তারাও আমি জানি এটা চিনবেন। এটা কি, মানে বুগুলি, কলা গাছের ভিতরে যে অংশটা থাকে সেটাকে আমরা বুগুলি বলি। আর সেটাই আজকে রান্না করব। আর সেটা সবাই সব সময় খায় না, এটা অনেক সময় অনেক শখ করে অনেকে খায়। তো আমারও মানে আজকে এটা রান্না করব, একটা প্ল্যানিং, মানে খুব সকালবেলা উঠে এটা মাথায় আসলো না এটা আজকে রান্না করতে হবে আমাকে যেভাবে হোক। কিন্তু মানে আমি আমার লাইফে ফার্স্ট টাইম এটা রান্না করব, কিন্তু কীভাবে রান্না করে আমি কিছুই জানি না। তারপরেও আমি যতটুকু পারছি একটু একটু কেটে নিলাম, চিংড়ি মাছ নিলাম, তারপরে রুই মাছের মাথা নিলাম, সুন্দর করে সব কিছু কুটে বেছে একদম পরিষ্কার করে ক্লিয়ার করে আমি সবগুলো রেখে দিলাম। আর রাখার পরেই তো আমার রান্নার পালা শুরু। আমি এখানে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, আর এখানে পরিমাণ মতো মশলা সব মশলাই দিয়েছি। এখানে হলুদ, মরিচ, লবণ, তারপর হচ্ছে আপনার জিরার গুঁড়া, সব কিছু দিয়ে পরিমাণ মতো আমি নেড়ে নিচ্ছি। তারপর ভালোভাবে আমি প্রায় 10 মিনিটের মতো এগুলো কষিয়ে নিলাম, কারণ যদি যত মশলা কষাবেন ওই ততই কিন্তু ওই যে সবজি বা যেটাই রান্না করবেন সেটা অনেক বেশি মজা হয়। কষানোর কাছে অনেক কিছু ডিপেন্ড করে। তো এখানে আমি বুগলি রান্না করার সাথে এখানে আমি আলু দিয়েছি, তারপরে ডাউল দিয়েছি, মাছ দিয়েছি, আর এগুলো হচ্ছে আদুমনি, মানে আদুমনিও দিয়েছি। তবে আদুমনি একটা বেশি পাই নাই, যে কয়টা পেয়েছি এই কয়টার সাথে দিয়েছি। অনেক 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 মজা হয়েছে, যদিও আমার ফার্স্ট টাইম এই রান্নাটা, মানে আপনারা অলরেডি কালারটা দেখে বুঝে গেছেন। আর কোনো কিছুর কালার সুন্দর হলে তো সেটা খেতেও অনেক বেশি মজা হয়, তাই না? বন্ধুরা, আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এদিকে মরিচ খোলা দিয়েছি। আমাদের নোয়াখালীতে এই মরিচ খোলা অনেকে কি ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে থাকেন, আর আমাদের তো অনেক অনেক বেশি পছন্দের। এদিকে আমার ঘরের সামনে এই যে দেখেন এই আদুমনিগুলো দিয়ে আমি আজকে রান্নাটা করলাম। সব বন্ধুরা, এই যে আমাদের গাছে আরও 3টে বেগুন ধরছে, এখানেও 3টা। মানে আপনি কোনো কিছু রোপণ করে রাখলে সেটা একদিন ফলন দিবে ইনশাল্লাহ। এই জন্য যত পারেন গাছ লাগান, যত পারেন রোপণ করেন, ইনশাল্লাহ একদিন ফলন আসবে। পানি অলরেডি বাড়িতে চলে আসছে, আর হঠাৎ করে চোখ পড়লো এদিকে একটা গাব পড়ে আছে, তবে গাবটা একদম পাকা, তাই সাথে সাথে হাতে নিলাম, হাতে নিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। আসলে একদম মিষ্টি ছিল গাবটা। যখন খেয়েছিলাম তখন ভাবলাম
আসলে এত মিষ্টি মানে হয়তো বা হবে না, কিন্তু অনেক বেশি মিষ্টি হয়েছে, অনেক বেশি ভালো লেগেছে। পরে কাছে আসি দেখলাম যে আর নাই। আর এইদিকে দেখলাম যে অনেকগুলা এই যে গ্যান্ডারে রেখে দিয়েছে, এগুলা বাজারে নিবে বিক্রি করবে। সকালবেলা যখন এসে এটা দেখলাম। সো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটা কেমন হয়েছে, কোনো অংশে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে বলবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার অনেক 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 বেশি অনুপ্রেরণা। এবং আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে তোমরা অবশ্যই বলবে। এবং